দেখে মনে হতে পারে ৫-৬ বছরের শিশু, বাস্তবে তা নয়। গাজীপুরের শ্রীপুরের আনোয়ার হোসেনের বয়স এখন ১৮। তার কণ্ঠস্বর শিশুর মতো, আচরণে প্রাপ্তবয়স্ক, ভুগছেন নানা অসুখে। কেন তার এই হাল নির্ধারণ করাতে বিশেষজ্ঞরা কাছে নেওয়ার সামর্থ্য নেই স্বজনদের। সময় গড়ায় বয়স বাড়ে, স্বাভাবিক মানুষের মতো শরীরের গড়ন বাড়ে না আনোয়ারের। গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইত গ্রামে দেখা গেল তাকে। গ্রামের দরিদ্র দিনমজুর দম্পতির দ্বিতীয় সন্তান তিনি। জন্ম ২০০৬, বয়স আটকে আছে ৫ থেকে ৬ বছরে। দেখতে অন্যদের মতো না হওয়ায় কষ্টের শেষ নেই তার। নানা অসুখে দিন দিনই বিপর্যস্ত হয়ে যাচ্ছে আনোয়ারের জীবন। কদিন পর অজ্ঞানে পড়ে যাই, রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, খাওয়া খাইতে পারি না, চলাফেরা করতে পারি না। তারা বলে আমি এত কাটা কেন, পরে আমার খারাপ লাগে, বাড়িতে কান্দি, ভালো লাগে না। কেউ সাথে খেলবার গেলে খেলা পারি না। জন্মের প্রথম ৫ বছর ভালোই ছিল আনোয়ার, এরপর জটিলতা শুরু, পায়নি চিকিৎসা। যখন তার ৫ বছর বয়স হয়েছে তখন তার এই সমস্যা। তো অনেক ডাক্তারের কাছে গেছি, ডাক্তারে খালি বলে যে বড় বড় ডাক্তারে নেওয়ার লাগে। বড় বড় ডাক্তারে নিলে আমি কোন থেকে আমি করতে পারবো? আমি চাকরি করি, ৮,০০০ টাকা টেক্সটাইলে সুতার ফ্যাক্টরির মাঝে চাকরি করি। আর্থিক সহযোগিতা পেলে হয়তো স্বাভাবিক জীবনে ফিরতে পারত আনোয়ার, আশা স্থানীয়দের। পয়সা হইলে তো তার চিকিৎসা হইতো। মা আবার কাজ কাম হয়ে রাখা, পেট চলে না, তা কি তার চিকিৎসা করবো? ছোটখাটো ডাক্তারে নিলে বড় বড় হাসপাতাল নিলে লাগবে, অনেক টিয়ার দরকার। জন্মের ফেরত এরকম টিয়া পয়সা বা হরতে না চিকিৎসা করতে হয়। তবে তার রোগ সম্পর্কে নিশ্চিত হতে বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া দরকার বলে মনে করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। আসলে এই সমস্ত যে রোগ সেটা হয়তো হরমোন বা জেনেটিক প্রবলেমের কারণে হতে পারে। তো জেনেটিক অ্যানালাইসিস এবং হরমোন অ্যানালাইসিস করার পরে জানা যাবে আসলে তার কী কারণে এই সমস্যা হয়েছে। দিনমজুর আমির হোসেন ও নাসিমা খাতুন দম্পতির 2 ছেলে। বড় ছেলে নাসির উদ্দিনের বয়স 23 বছর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।